হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র 1 চামচ মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একদম কচি আর টাটকা টাটকা কুমড়ো শাক। এইরকম কচি কচি কুমড়ো শাক দিয়ে যাই রান্না করো না কেন সেই রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো কুমড়ো শাকের ডগাতে যে ছালটা আছে সেই ছালটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু বেছে নিতে হবে। তারপরে কুমড়ো শাকের ডগাটাকে ঠিক 1 ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নেব। আর কুমড়ো শাকের যে কচি কচি পাতাগুলো প্রত্যেকটা কচি কচি পাতা কিন্তু রেখে দেবো। আর কুমড়ো শাকের কচি কচি পাতা দিয়ে শাক রান্না করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো এইভাবে সমস্ত কুমড়ো শাকের ডগাগুলো আমি কেটে নেব। সাথে যতগুলো কচি কচি পাতা আছে সবগুলো পাতাকেও খুব সুন্দর করে কেটে নেব। তো সমস্ত কুমড়ো শাকের ডগা আর পাতাগুলোকে দেখো খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। তো তারপরে কুমড়ো শাকগুলোকে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কুমড়ো শাকগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে একটা সাইডে আমি রেখে দেবো। আর আজকে যেহেতু আমি মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব, তাই মুসুর ডাল তো অবশ্যই লাগবে। একটা ছোট্ট বাটির মধ্যে আমি বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম মুসুর ডাল। তোমরা যদি ছোট চামচ করে দাও তাহলে অবশ্যই কিন্তু 2 থেকে 3 চামচের মতো মুসুর ডাল দিতে হবে। তো তারপরে মুসুর ডালগুলোকে 3-4 বার খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ না মুসুর ডালের ঘোলাটে জলটা পুরোপুরি চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে আর মুসুর ডালটা একদম ঝিকিমিকি শাইনি দিচ্ছে, ততক্ষণ অবধি মুসুর ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। মুসুর ডালটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটাকে দিয়ে খুব সুন্দর করে ঘুটনাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম। তো তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘুটনাটা করে একটু হালকা করে ভেজে নেব। জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময় ধরে মুসুর ডালটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করবো না, তাহলে আবার মুসুর ডালগুলো সেদ্ধ হতে চাইবে না। জাস্ট 2 মিনিট সময় ধরে মুসুর ডালগুলোকে দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি। মুসুর ডালের কালারটা একটু দেখবে চেঞ্জ হয়ে যাবে। তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে ঘুটনাটা করে মিশিয়ে নেব। তারপর একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুর ডালটা এদিকে সেদ্ধ হতে থাক। আর আজকে আমি মুসুর ডাল আর কুমড়ো শাকের এই রেসিপিতে একটু কাঁঠাল বীজ দেবো। এখন যেহেতু কাঁঠাল বীজের সময়, একটু কাঁঠাল বীজ দিলে কিন্তু কুমড়ো শাকের এই রান্নাটা খেতে অসাধারণ টেস্টি হবে। তো এখানে আমি প্রায় 8-10টার মতো কাঁঠাল বীজ নিয়েছি। আর কাঁঠাল বীজের খোসাগুলোকে খুব সহজে বেছে নেওয়ার জন্য কাঁঠাল বীজগুলোকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে 2 ফালি করে কেটে নিতে হবে। তো তারপরে কাঁঠাল বীজের খোসাটাকে খুব সুন্দর করে বেছে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কাঁঠাল বীজের খোসা খুব সুন্দর করে বেছে নেব। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো খুব সুন্দর করে কাঁঠাল বীজগুলোকে কেটে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4-5 মিনিট সময় ধরে দেখো ডালটাকে সেদ্ধ করে নিলাম। ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। ঠিক এইভাবে ডালটাকে সেদ্ধ করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো ডালটাকে কিন্তু ঘোটানাটা করে ঘেটে দেওয়া যাবে না, এরকম একটু গোটা গোটা থাকবে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো কুমড়ো শাকগুলোকে ডালের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় দিতে হবে স্বাদ মতো লবণ। এই সময় লবণটা দিলে কুমড়ো শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা একটু মাখো মাখো করে রান্না করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সে আন্দাজে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে দেখো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। রান্নাটা কিন্তু এখানে শেষ নয়, রান্নাটা কিন্তু এখনও বাকি আছে। তো ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে দেখো আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেওয়ার পরে কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। আর কুমড়ো শাক দিয়ে মুসুর ডালের এই রান্নাটা সরষের তেলে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে আমি কাঁঠাল বীজগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব।
কাঁঠাল বীজগুলোকে ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নেব। তাহলে এইভাবে একটু নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে দেখবে কাঁঠাল বীজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। কাঁঠাল বীজ নরম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে কাঁঠাল বীজগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো কাঁঠাল বীজ আলুগুলোকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। কাঁঠাল বীজ আলুগুলোকে দেখো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিলে কাঁঠাল বীজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এখন ওই কাঁঠাল বীজগুলোকে আর আলুটাকে খুব সুন্দর করে দেখো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো তারপরে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেল দিতে লাগবে না। তেলটা একটু গরম হয়ে গেলে 3টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। অবশ্যই কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তার সাথে 1/2 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর তার সাথে আমি 5-6টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই ঝালের পরিমাণটা একটু বেশি করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে দেখো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। 5 থেকে 6 কোয়া রসুনকে খুব সুন্দর করে থেতো করে দিয়ে দিলাম। তো তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে রসুনটাকেও লাল লাল করে ভেজে নেব। রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে একদমই সামান্য পরিমাণে দিতে হবে হলুদ গুঁড়ো। এতে পেঁয়াজের কালারটাও সুন্দর হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাঁঠাল বীজ আর আলুর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁঠাল বীজ আর আলুর পিসগুলো যেহেতু আগে থেকে খুব ভালো করে ভাজা ছিল তাই একটুখানি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি কুমড়ো শাকটা দিয়ে দিলাম। কুমড়ো শাকটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে কুমড়ো শাকটাকে রান্না করে নেব। তো কুমড়ো শাকটা ওইদিকে রান্না হতে থাক, আর এইদিকে গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জিরেটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি যেন পুড়ে না যায়, বেশ একটু মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তারপরে আমি এই ভাজা জিরেটাকে একটা হামানদির সাথে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা আমি হামানদির সাথে গুঁড়ো করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এইভাবে যদি সামান্য পরিমাণে একটু গোটা জিরে ভেজে এই রান্নাতে দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো জিরেটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিলাম। আর এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6 থেকে 7 মিনিট সময় ধরে কুমড়ো শাকটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। মাঝখানে 2-1 ঢাকা তুলে তুলে অবশ্যই কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, এতে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6 থেকে 7 মিনিট সময় ধরে খুব সুন্দর করে দেখো কুমড়ো শাকটাকে রান্না করে নিয়েছি। ঢাকা তুলে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে ঘেটে ঘেটে রান্না করতে হবে, এতে 2-1 পিস আলু কাঁঠাল বীজ খুব সুন্দরভাবে ঘেটে যাবে, রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো মোটামুটি 2 মিনিট সময় ধরে খুব ভালো করে খুন্তি দিয়ে একটু ঘোটানাটা করে রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে সামান্য পরিমাণে দিতে হবে একটু চিনি। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে আমি ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, আর ভাজা জিরে গুঁড়ো একদমই অল্প করে দিতে হবে। আমি যেহেতু অল্প করে জিরে ভেজেছিলাম তাই পুরোটাই দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো তার সাথে সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ টেস্টি। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই মুসুর ডাল দিয়ে কুমড়ো শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেন অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।